বছরে ৭৫ বছরে ট্যাক্স দিয়ে দিয়ে আমাদের দেশের লোকেরা দেশকে কি কি দিল ভাবলে ঘাবড়ে যাবেন। সেই দেশের লোকেরা যখন সারাদিন খেটে বাড়ি ফিরছে, তাদের লোকাল ট্রেন কি এসি হতে পারে না? ছোট্ট ডিমান্ড। এতদিন গভর্নমেন্ট ভেবে এসছে, গভর্নমেন্ট করে এসছে, দেশের টাকা নয় ছয় করতে কোনো গভর্নমেন্টই ছাড়েনি। তাহলে ভারতবর্ষের নাগরিকরা যদি গভর্নমেন্টকে টার্গেট দেয়, 2024-এর নতুন লিডার, নতুন পার্টিসরা আসবে, যারা 4 জুন ইনস্টল হবেন আমাদের দেশে, তারা কি 1 বছরের ভেতরে ভারতের সবকটা লোকাল ট্রেনকে এসি করতে পারবেন? ভারতের নাগরিক ঠিক করবে 5 বছর পরে কাকে রাখবে আর কাকে ছুঁড়ে ফেলে দেবে। তাই এটা ইম্পর্টেন্ট নয় যে কে প্রাইম মিনিস্টার হবেন, কে হোম মিনিস্টার হবেন, কে ডিফেন্স মিনিস্টার হবেন। ভারতীয় নাগরিকরা ইন্ডিয়ান হয়ে ভোট করবে, কেউ বিজেপি না, কেউ কংগ্রেস না, কেউ সিপিএম না। তারা যেটা ঠিক করবে সেই হিসেবেই ভোট হবে। তা বিহারের লোকও ঠিক করবে, তাদের লোকাল ট্রেন এসি হবে, বেঙ্গলও ঠিক করবে, মণিপুরও ঠিক করবে, কন্যাকুমারীও ঠিক করবে। এইভাবে যদি ভাবা যায়, তাহলে ভারতীয়রা ইন্ডিয়ান হয়ে উঠতে পারবে আর ইন্ডিয়ানরা ভারতীয় উঠতে পারবে। জাতপাতগুলোকে সাইডে রেখে আসুন ইস্যু ভিত্তিক আমরা দেশের পলিটিক্সটা করে নিন। ভাবনা মুখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট নিশ্চয়ই করে করবেন। ভাড়া কি হবে সেটা নিয়ে আপনি ভাববেন না, সেটা গভর্নমেন্টকে ভাবতে দিন। তারা পারবে কিনা, তাদের ইচ্ছে আছে কিনা। সেকেন্ড পার্লামেন্ট, স্ট্যাচু অফ ইউনিটি, এগুলো যদি হতে পারে, তাহলে ভারতবর্ষের প্রত্যেকটা লোকাল ট্রেন এসি হতেই পারে। নরেশ জৈনকে শোনার জন্য অনেক ধন্যবাদ।